প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার, এটা হচ্ছে পোড়াদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। এই গ্রামে আমি আজকে সাধারণত কৃষি পণ্য বা যারা কৃষক আছেন তাদের সাথে কথা বলি, বিভিন্ন দেখাই। তো এই গ্রামে আমি আসছি আজকে আপনাদেরকে মূলত তামাক চাষ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য, এবং তামাকের যে ব্যাপ্তি বাংলাদেশে কি পরিমাণ বেড়ে গেছে সেই ধারণা দেওয়ার জন্য মূলত আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এই তামাকের প্রভাবে সারা বাংলাদেশে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা WHO, তাদের তথ্য মতে তামাকের প্রভাবে আমাদের দেশে প্রতি বছর 57,000 লোক মারা যায় এবং 3,87,000 লোক পঙ্গুত্ব বরণ করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মারা যাওয়ার ক্ষতি। আর তামাক চাষি যেসব ভাইরা রয়েছেন সেসব ভাইদের সাথে আমি কথা বলার চেষ্টা করব, এই চাষটা আসলে কিভাবে হয়, এতে লাভ কীরকম, এই যে কেন এত ব্যাপ্তি বাড়ছে, বিভিন্ন কোম্পানির প্রলোভনে কেন কৃষকরা এর দিকে ঝুঁকে যাচ্ছেন, এটা সফল কতটুক তারা কৃষকরা, সেটা একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, আমার সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আব্দুর রাজ্জাক। আপনি কি তামাক চাষের সাথে জড়িত? আমি তামাক চাষে জড়িত। কত বছর যাবত তামাক চাষ করেন? তা 20 বছর আমার জড়িত। আচ্ছা, একটু জোরে বলুন। তো আপনার এই যে তামাক চাষে আপনাদের বিঘা প্রতি কেমন লাভ হচ্ছে? কেমন লাভ? এই বছর খুব খড়ি কাঠির দাম বেশি, পার এটা 600 টাকা হাজিরি, খড়ির দাম বেশি। তারপরে দেখা যাচ্ছে যে 1 বিঘে ভুঁই রাখতে হয় 16,000 18,000 টাকা করে, আমাদের খালি 3 মাসে ধরে 18,000 টাকা ভুঁই। আচ্ছা, এই আপনারা যে তামাক চাষ করেন, আমি দেখলাম পুরো কুষ্টিয়া, রংপুর, বিভিন্ন জেলায়, বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন মানুষ সব তামাক চাষের দিকে ঝুঁকতেছে। তো আপনারা যে ধান বা অন্যান্য শাকসবজি বাদ দিয়ে তামাক চাষের দিকে কেন ঝুঁকছেন? এই জিনিসটা হচ্ছে আপনার, আমরা একবারে চাষিরা যত টাকায় খরচ হোক একবারে 1 লাখ টাকা হাতে পাই, তো এটা আমাদের কাছে একটু ভালো মনে হয়। হ্যাঁ, 1 লাখ টাকা আপনি হাতে পালি, আর আপনার গম মূল্যে 8 মণ 10 মণ গম হয়, তাতে টাকা হয় হচ্ছে আপনার টাকা হয় 1500 টাকা 1300 টাকা মন, ধরেন গম 1400 টাকা মন গম। এই 1400 টাকা মন হলে আর 10 মণ গমের দাম 10 যোগ করে 14,000 15,000 টাকা হয় এক বিঘাতে। 1 বিঘে 14-15,000 টাকা হয়। জি, সেই 15,000 টাকা আমাদের সংসার ঠিক মতো চলতে চায় না। আচ্ছা, এই তামাকে 1 বিঘাতে কত প্রফিট হয়? আমার একটা তামাক দেখা যাচ্ছে 1 বিঘাতে 1 লাখ টাকা, মানে 1 লক্ষ টাকা হয়। 1 লক্ষ টাকা। তবে খরচ আছে, এটার পিছনে ব্যয়বহুল খরচ আছে, 60,000 খরচ হয় বিঘে। 60,000 খরচ হওয়ার পরে 1 লক্ষ টাকা লাভ হয়? হ্যাঁ, না লাভ না, তাহলে মোট 1 লাখ বিক্রি হয় 40,000 লাভ, মানে 60,000, তাহলে 40,000 টাকা লাভ। আচ্ছা, ওখানে হয়তো 16,000 টাকা লাভ। জি, আর এখানে হচ্ছে ওখানে 16,000 ভিতর গমের বেতন কেনা লাগে, খরচ আছে, ওখানে খরচ হয়। এটা মানুষ যে সারা বাংলাদেশে যে তামাক চাষে যে ঝুঁকতেছে, এটা মূলত এই লাভের কারণে। এই লাভের কারণে। আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে বিভিন্ন কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, যে তামাক যারা নেয়, জর্দা কোম্পানি আছে, সিগারেট কোম্পানি আছে, ওনারা কোনো প্রণোদনা দেয় আপনাদেরকে? হ্যাঁ, টাকা দেয় আমাদেরকে। এগুলো বাদেও টাকা দেয়? হ্যাঁ, টাকা দেয় কোম্পানি আমাদের। ধরুন আমার অ্যাকাউন্টে লাগা আছে কম হলো 70,000 আর 15,000 32,000, আমার প্রায় 40,000 টাকা লোন আছে কোম্পানি ধরে। বিঘা প্রতি দেয়? না, বিঘা প্রতি না, আমার এই মানে একরে দেয়। 1 একর জায়গায় 40,000 টাকা কোম্পানি লোন দিয়ে। এটা এমনি দিচ্ছে তারা? এমনি না, এটা আমরা যেমন মোবাইলে টাকা ভরলি টাকা কাটি নাই। জি, আমরা তামাক জাতের সাথে এটাকে বলে দাদন। অ্যাডভান্স দিচ্ছে, দাদন হিসেবে দিচ্ছে। আবার এই মালটা উঠলে আবার তাদের কাছে বিক্রি করতে? হ্যাঁ, তাদের কাছে বিক্রি করবো। আচ্ছা, আপনি আমরা তাদের কাছে দায়বদ্ধ। রাইট, আমি সেটাই বলতে, ধন্যবাদ আপনাকে। এখন আমি আপনাকে বলি, এগুলো কেজি কত করে বিক্রি হচ্ছে? এখন তো কেজি হিসাবে বিক্রি করে। আমাদের তো গত বছর দিয়েছিল 226 টাকা করে। 226। এখন এই কোম্পানি তো আমার যে ফিল্মার, সে বলছে যে একটু ধীরে দেবো। আচ্ছা, এবার আমি একটু অন্য প্রশ্নে আসি। এই যে ধরেন তামাক চাষে তো অনেক লাভ, আমরা জানি। তামাক সাধারণত সিগারেট, জর্দা বা সাদা পাতা হিসাবে মানুষ করে। এখন আমরা এই যে সব কৃষকরা যদি ধান, চাল, শাকসবজি, মানে এগুলা যেহেতু লাভ কম, এগুলা বাদ দিয়ে যদি তামাক চাষ করে, তাহলে আমরা এই যে খাদ্যদ্রব্য এগুলো কই পাবো? এটা তো আরেক প্রশ্ন। এটা নিয়ে আপনাদের ভাবনাটা মানে এটা তো আরেক প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে এটা, আমরা যেখানে লাভবান হবো সেই জায়গায় থাকবো। না, এটা ঠিক আছে, যেহেতু আমার তো একজন কৃষক মানুষ, আপনি আপনার লাভটাই চিন্তা করবেন, কিন্তু আমি মানবিক দিক থেকে চিন্তা, মানে এটা না, এটা এই আপনার পছন্দের রাইট আছে, এই জন্যই যে হাত থেকে এদেশে তো ঘাটতি হবে। এই কুষ্টিয়া জেলাটায় তামাক কুষ্টিয়া রংপুরে
আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাকে, যেহেতু আপনি আমাকে একটু সময় দিচ্ছেন এর জন্য ধন্যবাদ। এই যে যেখানে তামাক চাষ হচ্ছে বা তামাক পোড়ানো হয়, আমরা যতদূর জানি সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সেসব এলাকায় ছেলে পেলে কিছুটা পঙ্গু হয়, কিছুই হয়, এরকম আপনাদের? আমাদের এলাকায় এরকম কোনো রিপোর্ট নাই তো। এরকম নেই। এরকম এখন আমি আপনাদেরকে চাষাবাদে নিরুৎসাহিত করছি না, কিন্তু আমি আপনার কাছে যেটা বলতেছি যে সবাই যদি আমরা তামাক চাষ করি, তাহলে ভবিষ্যৎ যে প্রজন্ম আমাদের আসতেছে সেই প্রজন্মের কথা কি আপনারা একটু ভাবেন? ওটা তো আমরা কৃষক মানুষ, আমরা পিছনে চিন্তা করিনি। আমাদের পিছনে যদি আমারও রোগ বালাই হয়ে যায়, আমারও রোগ হতে পারে স্বাভাবিক, মানুষের শরীর যখন রোগ হতে পারে। এখন ক্ষতি হচ্ছে না, কিন্তু যখনই আপনি এটাকে চুলায় দিবেন, আপনারা জাল দেন বোধহয়, এটা প্রসেস করে, হ্যাঁ প্রসেস করে, সেই প্রসেসটা করেন, ওই তখন তো ক্ষতি হয়। ক্ষতি তো অবশ্যই হয়, ক্ষতি হয় না? অবশ্যই ক্ষতি হয়। আর ওই তামাকের যে সেন্ট আসে ওটা লাগে। তারপর কোম্পানি আমাদের জিনিস দেয়, কোম্পানি নাকে বাঁধা জিনিস দেয়, আরো বিভিন্ন রকম কোম্পানি জিনিস দেয়, চেষ্টা করে কোম্পানি চেষ্টা করে, মানে সার্বিকভাবে চেষ্টা করে কোম্পানি সব সময় আমাদের, মানে এই তামাকের প্রতি কোনো বাচ্চা মানুষ আসা নিষেধ তো, বাচ্চা মানুষ আসা তামাকের প্রতি নিষেধ, কোনো বাচ্চা দিয়ে কাজ করা যাবে না। লেখাপড়া যেসব ছেলেমেলে কাছে আমাদের কোম্পানির সাহেবরা এসে বলে, মাঠে এসে যারা মাঠ পরিচালনা করতে হয় তারা সব শিখা দেয় নিয়ম করলেন, ভাই আপনারা তামাক চাষ করেন কিন্তু কোনো বাচ্চা দিয়ে, কোনো ছেলেপেলে দিয়ে, কোনো হচ্ছে মানে শিক্ষিত ছেলেপেলে নষ্ট করে আপনারা এই আবারটা করতে চান না। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার সব কৃষিকাজের সফলতা কামনা করি আমি। আর আমার এমনিতে ভাই হচ্ছে টাকা আমরা চাষবাস যদিও করি, আমরা চাল কেনার আশা করি। আমার ধান মাঠে আরো চৈতি ধান আছে, মসুর আছে, গম আছে, তামাকও পাশে আছে, বিশেষ করে আমারে। জি বুঝছেন না, আমি বুঝতে পারছি। আমার প্রশ্নটা ছিল যে আমরা তামাক চাষ করতেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি আপনাদেরকে উৎসাহ মানে এই নিরুৎসাহিত না। কিন্তু এই যে যদি ধান চাল আমরা না বুনি তাহলে আমরা খাবো কি? তারপরেও ভাই আরেকটা জিনিস, যদি সরকার যদি বলে এখন এই তামাক কাটিয়ে দিতে হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু মূলত আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে সরকারের একটা নীতিমালা প্রয়োজন। হ্যাঁ, নীতিমালা সরকারের মানে নিরুৎসাহিতটা মূলত সরকার করুক, সরকার করুক। আমাদের দেশের সরকার সেগুলো করে নাই। কৃষকদের মধ্যে সচেতনতা। কিছুদিন আগে শুনলাম 60,000 কোটি টাকা ভ্যাট নিয়েছে বিটিসি কোম্পানির কাছে, আমার ফিলমান আমার হ্যাঁ 60,000 কোটি টাকা। তাহলে 60,000 কোটি টাকা যদি এই কোম্পানির টাকা দেয়, এই টাকাটা কোনো পাবলিকের মানে কৃষকের টাকা, এই টাকা তো কৃষকের টাকা, এটা তো কৃষকের টাকা। যদি কৃষকের টাকা না হবে তাহলে পরে হচ্ছে আপনার দেখেন, যদি এই তামাকটা বিটিসি কোম্পানি, বাইরের কোম্পানিগুলো 2,000 টাকা কেজি, কোনো সমস্যা নাই কিন্তু, আছে নাকি? তাহলে মানে এটা তো আমরা গায়ে খাটিয়ে এগুলো আমরা এই এই দেশে দিচ্ছি আমরা কৃষকরা আর কি, নাকি ভুল আছে কথা বলে? না ঠিক আছে, হ্যাঁ আপনার লিগ্যাল, আপনি রাইট। তারপরে যদি সরকার বলে যে তামাক চাষ করা যাবে না, এখন যদি বলে সরকার যে তামাকের ঘর সব ভাঙি দাও, উল্টো দাও, এটা কি হবে কি হবে না? এটা কিন্তু সরকার ধরেন, আপনার কথায় আসে, একটু লম্বা ইন্টারভিউ হয়ে যাচ্ছে আমাদের, তারপরে বলি সরকার ধরেন তামাক চাষ নিরুৎসাহিত করে দিল, ব্যান্ড করে দিল, তামাক চাষ আর কেউ করতে পারবে না বাংলাদেশে। আচ্ছা, সরকার যখন আপনাদেরকে যে ধান চাল বা গম উৎপাদন করতে বলবে, আপনি তো বললেন তাতে লস হচ্ছে, এখন লস যদি হয় তাহলে সরকার তো এটা পারে যে ওই ব্যাপারগুলোতে, ওই কৃষি দ্রব্যগুলোতে আপনাদেরকে ভর্তুকি দিয়ে তারপর এটা বন্ধ করে দিতে। বাংলাদেশটা ভালো না? বাংলাদেশটা গড়ে শোনেন খালি সরকারি রেট সার 1300 টাকা বস্তা, ফসফেটটা 1700-1800 টাকা বস্তা বিক্রি হয়েছে। আপনি চলেন বাজারে আমার সাথে, জি 1700-1800 টাকা বিক্রি। তাহলে এখানে কৃষক তো ঘাটতি পড়ে যাচ্ছে না। সরকার কি কোনো নিয়ন্ত্রণ করতে পারছে? করছে না? কি বলেন আপনি? কথাটা বলেন যে সরকার নিয়ন্ত্রণ করে বাজারটা নিয়ন্ত্রণে ধরে রেখেছে। মূলত আমাদের সরকারি পদক্ষেপটা খুব জরুরি কৃষি সেক্টরে। হ্যাঁ, কৃষি সেক্টরে আমাদের কোনো মূল্যায়ন নেই। আমরা যে কৃষি কাজকর্ম করি, আমাদের সরকারের কোনো ফান্ড নাই, আমাদের কৃষকদের কিছু নাই তো। আপনাদেরকে কৃষি ব্যাংক লোন দিচ্ছে না? আমাদের কৃষি ব্যাংক লোন দিলে যখন জায়গা লাগবে 1 একর, আমার তো 1 একর জায়গা নাই, ওখানে জায়গা লাগবে, ভূত দলিল লাগবে, আমার তো দলিল নাই। তাহলে ওই লোনগুলো অনেক মানে কড়াকড়ি, খুব কড়াকড়ি, মানে কড়াকড়ি বলে আপনি যান জমির দলিল মানে যান, আপনি কৃষি ব্যাংক লোন দেয় নাকি? লোন পাবেন না, লোন কেউ দেবে না, জাস্ট ওটা নামে আছে, কিন্তু আসলে কাজকর্মের সেরকম লোন কিছু নাই। ঠিক আছে ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ইন্সপেকশনে আসে আর কি, মনে করেন শিক্ষিত ছেলেতে কাম করলে মনে হয় আপনি কাম করাবেন, আপনার নাম কেসে যাবে, একদম ফাঁকের বাদ। প্রিয় দর্শক, আমার সামনে এখন যে দেখতে পাচ্ছেন একটি পরিবার জমি থেকে তামাক পাতা এনে এখানে সারিবদ্ধ করে সাজিয়ে রাখছে। এই পদ্ধতিটা ওনারা হচ্ছে এই পাতাগুলো শুকানোর জন্য করেন। পাতাগুলো এখানে শুকিয়ে
তারপরে কালার করা হবে, এটা কালার চলে আসবে, এরপরে এখান থেকে জাগে চলে যাবে যেটি আগুনের হিট দেওয়া হয়। আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো পরিবারের মানুষ কিন্তু এই কাজটি করছেন একসাথে বসে বসে, সারিবদ্ধভাবে একটি লাঠির মাঝখানে পাতাগুলো গেঁথে তারপরে সারিবদ্ধ করে রাখছেন। আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত দ্রুততার সাথে কাজ করছেন। পরিবারের সবাই মিলে কিন্তু এই তামাক পাতার কাজ করছেন। ওনাদের স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও এবং স্বাস্থ্য ঝুঁকির কথা জানা সত্ত্বেও কিন্তু তারা ছোট বড় সবাই মিলে খোলা হাতে এই কাজটি করছেন। তামাক পাতার যে ক্ষতিকারক দিক, আসলে এইটার লাভের কাছে এই ক্ষতির কথা ওনারা চিন্তা করে না, যে এতটা লাভ এই তামাক পাতা চাষে, যার কারণে তারা ক্ষতির ব্যাপারটা মাথায় ওইভাবে আনে না। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা কাজ করছে তাদের মধ্যে আমি কাউকে খুঁজে নিয়ে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তার কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি তো তামাক চাষি আর কি? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আচ্ছা, আপনাদের নিজস্ব জমি। আচ্ছা, এখন এটা কি করতেছেন, এই প্রসেসটা কি? এটা প্রসেসটা হচ্ছে তামাক জমি থেকে কেটে আনছেন? জি জি, জমি থেকে ভেঙে আনছি, ভেঙে তারপর স্টিকে গাঁথছে, তারপরে ওখানে কালারে দিতে হবে, কালারের পরে কালার হয়ে গেলে ঘরে দিতে হবে। কালার হতে কয়দিন লাগবে? কালার হতে 2-3 দিন লাগবে। 2-3 দিন। এরপরে কোথায় নেবেন? ঘরে নেব, ঘরে নিয়ে জাল দিতে হবে। ওই যে জাল আগুন দিয়ে স্টিম দিয়ে এটা এই শুকাতে হবে পাতা পাইপের। তারপরে প্রসেসটা কি? তারপর প্রসেসটা জাল হয়ে গেলে তারপরে পাড়তে হবে, পেরে তারপরে বাছতে হবে। মানে এটা একটা লম্বা সময়, অনেক পরিশ্রম। আচ্ছা, এখন আমি যতদূর জানলাম যে আপনারা কেজি হিসেবে বিক্রি করেন কোম্পানির কাছে। জি। কেজি কেমন দাম পাচ্ছেন? কেজি তো এই বছরে মনে হয় 300 টাকা কেজি, ইনশাআল্লাহ হবে। 300 টাকার একটু কম, 300 টাকার কাছাকাছি, প্রায় 300 টাকা। আচ্ছা, এই যে কোম্পানিরা আপনাদেরকে এই বাদে আর কোনো সুযোগ সুবিধা দেয়? হ্যাঁ, বিএটি, এটা ব্রিটিশ এন্ড টোবাগো, আর নিজস্ব কার্ড আছে কোম্পানির, তারা লোন দেয়, অনেক কিছু দেয়, মোজা দেয়, কীটনাশক দেয়, বিষ দেয়, ক্যাপ দেয়, তারপরে হচ্ছে অনেক কিছু দেয়, অনেক সার দেয়, সার পলিথিন দেয়। এগুলো ফ্রি দেয়? ফ্রি না, এগুলো হচ্ছে টাকা কেটে আপনি যখন ফসল জমা দিবেন এই তামাকটা তখন আবার কেটে নেবে। আচ্ছা ভাই, আমি তার মানে তারা যখন ডিপোতে নিয়ে যাব তখন কম্পিউটারে ইনভয়েস ভরা যাবে? ফ্রি কিছু দিবে না, ফ্রি না, সব লোন কেটে নেবে, কম্পিউটারে হিসাব সব। আচ্ছা, আমি আপনাকে তো দেখে শিক্ষিত মনে হয়েছে আমার কাছে, আপনি পড়াশোনাকে জানা একজন শিক্ষিত কৃষক। আচ্ছা, এই যে আমরা যে সবাই বর্তমান প্রজন্ম এই যে বাংলাদেশের বিভিন্ন জেলায় তামাক চাষে যে আপনারা ঝুঁকে গেছে, আপনার কি মনে হচ্ছে না যে আমাদের পরিবেশগত যে ক্ষতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ক্ষতি হচ্ছে? এটা মাদক দ্রব্য বললেই চলে, এটা তো ধূমপান জাতীয়। এটা আমি মাদক বলছি না, যেহেতু গভর্নমেন্ট এটাকে আপনার কৃষি পণ্য হিসেবে ধরেছে তামাক চাষকে, এটা মাদক দ্রব্য না, কিন্তু তারপরও যেহেতু এটা তামাক জাতীয় দ্রব্য, তামাক পাতা, তো সেক্ষেত্রে আপনার এটা কি মানে ভবিষ্যতে? সেক্ষেত্রে তো পরিবেশের প্রভাব পড়ে। তামাকের কারণে ক্যান্সার হয়, মুখে ঘা হয়, ফুসফুসে অনেক ক্যান্সার হয়, তামাকের কারণে স্ট্রোক হয়, মানুষ প্রতি বছর 57,000 মানুষ মারা যায়। 57,000 মানুষ মারা যায়, এটা ঠিক। তো কুষ্টিয়া জেলাতে এখন বেকারত্বের হিসাবে তামাক চাষিরা অনেক আগ্রহ তামাকের উপরে। মানে এটা মূল বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র আপনার এই লাভের কারণে মানুষ এই কৃষিকাজে ঝুঁকছে। এটা 6 মাসের খেত, দেখা যাচ্ছে 50,000 টাকা খরচ হলো, 1 লাখ টাকা, 1 লাখ 1.5 লাখ টাকাও হয় বিঘি ভর। 1.5 লাখ? হ্যাঁ, 1.5 লাখ, 1,20,000 ভালো চাষ ভালো হয়, জি, তাদের 1.5 লাখ হয়। 1.5 লাখ হয়, বুঝতে পারছি। অধিক লাভ, এই কারণে চাষিরা তামাক চাষ করে কুষ্টিয়া জেলায়। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। জি, ঠিক আছে। প্রিয় দর্শক, এখন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই চুল্লি যেখানে তামাক পাতাগুলোকে জাগ দেওয়া হবে, মূলত আগুন দিয়ে হিট দেওয়া হয়। আমি আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। এগুলো পাটখড়ি দিয়ে ঘর তৈরি করে তারপরে মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে, এবং এই যে মাটির যে স্তূপটা দেখছেন এটি হচ্ছে এখান থেকেই মূলত আগুনের হিট দেওয়া হবে। এখানে তামাক পাতা এনে সারিবদ্ধ করে সাজিয়ে রাখা হবে, স্তূপ করে রাখা হবে মূলত, এবং এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আগুনের হিট দেওয়া হবে। হিট দিয়ে পুরো তামাক পাতাটাকে কালার করা হবে বা জাগ দেওয়া হবে।